আমি আজকে রান্না করব মোচা। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই যে এখানে মোচা আছে, মোচাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। এবার ভালো করে চটকে নিচ্ছি। কালকে রাতে কেটে রেখেছিলাম মোচা, কেটে হলুদ লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। এবার মোচাটাকে ভালো করে চটকে নিচ্ছি। ওদিকে কড়াইতে তেলটা গরম হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম। বাবা, শুকনো লঙ্কাটা ফেটে গেল। তারপরে এই যে আলু কেটে রেখেছি মোচার জন্য, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ ছড়িয়ে দিলাম আলুর মধ্যে, একটু লবণ দিয়ে দিলাম। আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। আলুটা অবশ্য আজকে একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, এর থেকে একটু ছোটোই কাটি, তাড়াহুড়ো করে কেটেছি। যাই মানে মোচার সঙ্গে ঘেঁটে দিলে মিশে যাবে, অসুবিধা নেই। এটা ভাজা হতে হচ্ছে। আর এখানটায় দিয়েছি জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো দিয়েছি। এটা মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি। আর এখানে তো মোচাটা আমি সেদ্ধ করে চটকে নিয়েছি, কালকে রাতেই কেটে রেখেছিলাম। আলুটা এখানে ভাজা হচ্ছে, প্রায় লাল লাল হয়ে এসছে। আচ্ছা, এখানে দেবো কিছু কিশমিশ। কিশমিশগুলোকে একটু আস্ত ছিল, একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে না মানে যখন মুখে পড়ে তখন খেতে খুব ভালো লাগে। এখানে কিছু কিশমিশ নিয়েছি। আর এখানে নিয়েছি ঘি। আলুটায় দিয়ে ভাজা হচ্ছে। যে আলুটা এখানে ভেজে রেখেছি, এবার কড়াইতে আরেকটু তেল দেবো। তেলটা হালকা একটু গরম হোক। আলুটা এখানে তো ভাজাই আছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে মিক্সিতে একবারেই লবণ, হলুদ, জিরে, আদা বাটা, টমেটো একবারেই দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষাবো। তোমরা জানিও মোচা কীভাবে রান্না করো, আমি তো এইভাবেই করি। যদি তোমরা যে আরও ভালো জানো যে কীভাবে করতে হয়, আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবেই করি। এবার গ্যাসের ফ্লেমটা কম আঁচে দিয়ে এটাকে আস্তে আস্তে মানে হতে থাকবে, মশলাটা কষতে থাকবে। যখন তেলটা ছেড়ে আসবে তখন আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এটা আস্তে আস্তে কষাচ্ছি। আস্তে আস্তে কষছে মশলাটা। আমার খুব বাজে একটা অভ্যাস, তোমরা কেউ কিছু খারাপ ভেবো না। আমি রান্না করতে করতে একটু গ্যাসটা বারবার মুছি। আমার তেলে ছিটে পড়লে আমার নিজের খুব বিরক্ত লাগে, যতবারই পড়ে ততবারই মুছতে থাকি। সঙ্গে সঙ্গে মুছে নিলে একটু কী হয়, রান্না করতে করতে তেলের ছিটেটা পরে তুলতে অসুবিধা হয় না। মশলাটা আস্তে আস্তে কষাচ্ছি।
যে মশলার ভেতরে বাটির মধ্যে জল দেওয়া ছিল, জলটা দিয়ে আস্তে আস্তে করে একটু জল দিয়ে আবার মশলাটা যেহেতু একটু শুকিয়ে গেছে, আবার এটাকে কষাবো। এসে মিক্সার বাটিতে মশলার জলটা এবার আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো এর ভেতরে। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো ভালো করে। এই যে এখানে কতগুলো কিশমিশ আমি টুকরো টুকরো করে রেখেছি, কিশমিশটা এখানে দিয়ে দেবো। দিয়ে একবারে কষিয়ে নেব। আর মোচাটা দিয়ে যখন লাস্টে হয়ে যাবে, নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে এবং মিষ্টি, চিনি তো দিতেই হবে, একটু মিষ্টি দিয়ে তারপর নামাবো। একটু কষতে হবে, যখন তেল ছেড়ে আসবে, তেল ছাড়ছে, তখনই ভাববো কষানো হয়ে গেছে। বাটির মধ্যে একটু তেল ছিল, আলুটা উঠিয়ে রেখেছিলাম, একটু জল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার করছি, এতক্ষণ কমানোই ছিল গ্যাসের ফ্লেমটা। গা থেকে তেল বেরিয়ে গেছে মশলার গা থেকে। এবারে মোচাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই মোচাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখনই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকেই ঢাকা দিতে হবে কম আঁচে। যে কোনো রান্না আমার মনে হয় একটু আস্তে আস্তে কম আঁচে করলে টেস্ট হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর নামানোর আগে ঘি, গরম মশলা আর চিনি দিয়ে নামাতে হবে। এখানে ঘি রেখে দিয়েছি। ওইদিকে তো রান্না হচ্ছে মোচা, এইদিকে আমার বর টিফিন করছে, আর এইদিকে আমার কাজের মাসি আসবে বলে আমি বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি। একটু পর নাড়িয়ে দেখতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দেওয়া থাকে। আর এই দিকে আমি সকালে টিফিন করছি। এখানে হচ্ছে ছোলা, মুড়ি, আমন্ড আর হচ্ছে খেজুর, তার সাথে কাঁঠালি কলা। এদিকে রান্না করছি, এদিকে খাচ্ছি। আবার এদিকে ডিম সিদ্ধ এখনও খাইনি। আজকে অনেক বেলা হয়ে গেছে টিফিন করতে করতে। সকাল দিকটা আমার খুব তাড়া থাকে। এখানে একটু আলুগুলো ভালো করে ঘেটে দিচ্ছি। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। মোচাটা আমার হয়ে এসছে। বাইরে অন্ধকার বলে আলোটাও কম। এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। মোচায় হালকা মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি ঝাল ব্যালেন্স।
চিনিকে একটু নাড়াচাড়া করে দিই, চিনিটা গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। মোচা রান্না হচ্ছে। আমার বর তো এই সবই খেতে ভালোবাসে। রাতে বেছে রেখেছিলাম মোচাটা। না না, আমার কাজের চাপ থাকে না, এই জন্য রাতে বেছে রাখি। স্নান করেছো একবার? বৃষ্টিতে 5:30 বৃষ্টি এই বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। তারপর দিদি বলে কি তুমি, আমি ফোন করেছিলাম বোনকে, তুমি তখন বেরিয়ে। এখানে আমার চিনি ঘি অলরেডি দেওয়া কমপ্লিট। একটু মুখে দিয়ে চেখে দিয়ে দেখলাম একটু আর একটু মিষ্টি দিয়েছি, এবার যে যেরকম খায়। আমি মুখে একটু চেখে দেখলাম একটু লবণও লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম। একটু গরম মশলা দেব। গরম মশলাটা অল্পই দেব। আমি মাঝে মধ্যে নারকেল দিয়েও করি, নারকেল কুচি ভেজে নিয়ে মোচা, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করি না, আমার ভালো লাগে না। মোচা সবসময় আমার নিরামিষই ভালো লাগে। এখানে ঘি, গরম মশলা, চিনি অলরেডি দেওয়া কমপ্লিট। আমার মোচার রেসিপিও কমপ্লিট। সবাই জানিও কমেন্টে কেমন হয়েছে। টাটা।